যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না হাসে। তো শুভ দুপুর বন্ধুরা, দুপুর থেকে ভিডিওটা শুরু করছি, কারণ খুব তাড়াহুড়োয় ছিলি আগে। তাড়াহুড়া তো হবে কি, কারণ বাপের বাড়ি আছে, ব্যাগ গোছানো আর অনেক কিছুই থাকে, সব কিছু ঠিকঠাক করতে আর ভিডিও করা হয়ে ওঠে নাই। এই যে তারপরে এই যে রাস্তায় যেতে যেতে দুজনে গল্প করে করে যাচ্ছি, আর আমি জিজ্ঞাসা করছি কতদিন আমি থাকব। ও বলছে 2-3 দিনের বেশি থাকা হবে না। যাই হোক, এটা ভাবেও কষ্ট লাগছে, 2-3 দিন বাদেই চলে আসবো। তারপরে বলছি না যাই, এখন খুশি মনেই যে এখন বাপের বাড়ি যাচ্ছি। তারপর চারদিকটা ধান লাগানো, সবুজ ঘেরা, এত সুন্দর লাগছে দেখতে। দুজন গল্প করে করে দেখে দেখে যাচ্ছি। যাই হোক, 3 দিন থাকি 2 দিন থাকি, এখন তো যাচ্ছি, এখন একটু ভালো করে যাই। এই যে যাচ্ছি, দুজন গল্প করতে করতে গান করতে করতে ও একটু মুখটা দেখালো আর কি। এই করতে করতে ওকে যে বলছি নদীর কাছাকাছি খুব চলে এসেছি, ও বলছে হ্যাঁ। এই যে দেখো, আর চারিদিকটা কাশ ফুলে ভরা, চারদিকটাই ছিল, এত সুন্দর লাগতেছিল আমাকে। তারপরে এই যে দেখো নদীঘাট যাওয়ার রাস্তা চলে আসেছি। ওই যে সাদাটা দেখাচ্ছে ওইখানটায় টিকিট কাউন্টার, মানে ওরা টাকা নেই আর কি। এইখানে 2 জন আছি তো 20 টাকা নেবে দুজন। আর বলছে নৌকায় পেরাতে হবে, ফার্স্ট টাইম, বিশাল এক্সাইটেড আছি যে কেমনভাবে পেরাবো। দিয়ে হচ্ছে ভয়ে ভয়েও যাচ্ছি, বলছেন কারণ নদী জলে ভাঙে গেছে, ব্রিজ ভাঙে গেছে। যে ও টাকা দিছে, টাকা দিয়ে হয়ে গেলো, দিয়ে ও চলে গেলো, বলছে তুমি হেঁটে হেঁটে আসো। আমি বলছি ঠিক আছে তুমি চলো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দিয়ে আমি চারিদিকটা ভিডিও করে করে যাচ্ছি। আর কাশফুলগুলো সত্যি এই দুর্গা পূজার মরশুম মন দেখেই মনে হয় যে পূজা চলে আসছে। এই যে দেখো, দিয়ে সব ফুলগুলো এখনও ফোটে নেই। এখানটা একটা মুরগির গাড়ি দাঁড়ায় আছে। এই যে দেখো, দিয়ে আমি ওর কাছে গেলি, দিয়ে ওই দূরে দেখছি আসছে আর কি, অনেক দূরে আসছে। ওই দেখো দূরে আসছে নৌকাটা, পুরো দাঁড়ায় আছি দুজন, ওদেরকে নামাবে তারপরে আমাদেরকে উঠাবে, এইরকম আর কি, উঠা আর নামা দূরে। আমি তাকাচ্ছি, আমি আর ভিডিও করতে পারবো কি নাই, কিন্তু ভয় লাগছে সত্যি। আমি আর ভিডিও করিনি কারণ ভয় লাগতেছিল আমাকে, পরতেই দাঁড়াইছিলি তো ভয় লাগতেছিল। তো যাই হোক, ভালোও লাগতেছিল, প্রথমবার তো খুশি খুশি। আর সেই নাই, দিয়ে তখন এই যে দাঁড়ায় আসি দুজন, আর একটু ভিডিও করছি, হাসছে। পিছনে অনেক লোক ছিল আর কি, দাঁড়াইছিল আমাদের পিছনটায়। দিয়ে তারপরে এই যে উঠে গেল। তারপরে এই যে ওঠার সময় আর ভিডিও করা হয়নি, নামছি। এই যে তারপর চলে আসি দুজন গল্প করতে করতে নদী পাড় থেকে উঠে। বলছি আর বেশি দূর নয়, নদী পাড় থেকে উঠে। দিয়ে বলছে না এখন অনেকটাই আছে, অর্ধেকটা আছে প্রায়। দিয়ে রোদও লাগছে, ভিডিও করতে ইচ্ছা করছে না, দিয়ে আর কিছু ভিডিও করিনি। তারপরে এই যে চান টান করে আসি ভাইয়ের সঙ্গে দুষ্টামি, দাদার সঙ্গে। এই যে এদের সঙ্গে একটু ওরা খেলা দেখতে যাবে, তাই দুষ্টামি করে আমি ভিডিও করছি, আমাকে ডিস্টার্ব করতেছিল। দিয়ে ওদেরকেও একটু নিয়ে নিলি। হচ্ছে ভাত খাবে, বলছে তুই ভাত খেলে, আমি হচ্ছে ভাত খাইয়েছি। ও হচ্ছে শ্বশুর ঘর থেকে এসেছি ও, কারণ আমি বিয়ের আগে ওকে ভাত দিতি। ও বলছে আমাকে আজকে ভাত দেবে, যে আমি খাইয়েছি, থালাটা আছেই এখনও। দিয়ে লজ্জা লাগছে, লজ্জা তো লাগবে, অবশ্যই জামা পরে নাই, আর এমনিতেও ভিডিওয় মুখ দেখায় নেই, লজ্জা করে বিশাল। দিয়ে আর কিছু বললি নেই। দিয়ে এটা হচ্ছে সেই পরের দিন সকালে, তারপরের দিন সকাল সকাল মুখ হাত ধুয়ে বসে পড়েছি, মা গরম গরম ম্যাগি করেছে। এই জন্যে বলে বাপের ঘর, ঘুম থেকে উঠেই খাইয়ে লও। এমনি কি বাপের ঘর আসতে ভালো লাগে তো। দিয়ে পূর্ণিমাকে আমি ডাকছি, বলছি আয় খাবি নাকি। ও বলছে না, আমি বলছে নিয়ে আয় আমার কাছকে নিয়ে, তাইলে খাবো। আমি বলছি ঠিক আছে, নিয়ে যাচ্ছি গরম গরম ম্যাগি। দিয়ে নিয়ে গেলি, 2টা চামচ নিব এখানে।
আর কাচু দেখছি কী করছে জানি না, দেখছি কী করছে, রান্না করছে, বরবটি আর আলুর ভাজা করছে। দিয়ে বলছে এখন আমার ফেসটা ঠিক নেই, ভিডিও করিস না, আমি উনুনে রান্না করছি, যখন গ্যাসে করবো তখন। তারপর আমি ওদের মুরগিগুলা দেখলি, সব হাসিল মুরগি, এত বড় বড় মুরগি, সব 5,000 5,500 টাকা করে দাম। দিয়ে এলোভেরাটা বিয়ের আগে কি সুন্দর ছিল, আমার বিয়ের আগটা মোটা পুরো অনেক বড় ছিল, আর এখন অনেকটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি বলছি একটা মুরগি দিবি, বলছি আমার বাবাকে বলবি, মানে আমার কাকুকে বলবি। আমি বলছি না, ওকে ভয়ে বলতেও পারবো না, আর আমি তোর মুরগি নিবও না। আমি বলছি ঠিক আছে, এরকম বলছে। দিয়ে মুরগিগুলো দিকে আমি তাকাচ্ছি, চারিদিকে শুধু মুরগি। আমাদের ওই নারকেল গাছটার কাছটাই রাখে এরা মুরগিগুলা, মানে ওইখানে থাকে আর কি। এই যে দিয়ে পূর্ণিমা বলছে যা আমার বাবাকে বলবি, যা তাইলে হচ্ছে দুটো নিয়ে যাবি। দিয়ে তখন আমি বলছি না, আমি বলতে পারবো না, আর নিবও না, যে আমাকে আর ভিডিও করিস না। দিয়ে আমি হচ্ছে বাড়ির পিছন দিকটাই আলি আর কি, আমাদের ঘরের পিছন দিকটাই কলা গাছ আছে, ঠাকুমা ওই কলা গাছগুলো লাগাইছে, আমার ঠাকুমা লাগাইছে কলা গাছগুলা। আর দিয়ে এই যে দেখো টাওয়ারটা গাছে, এই জন্যে আমার বাপের বাড়ি গেলে ফ্রি মাইন্ডে ভিডিও করি। যেখানে আমার এখানে 6 GB ফুরাইছে, সেখানে 1.5 GB ফুরাতে চাইনি শ্বশুর ঘরে। কেমন স্লো নেট চলে বলো, আর এখানে হাই স্পিডে চলে, কাছেই টাওয়ার। আমার এত ভালো লাগে। আর চারিদিকটা দেখো, এটা আমাদের বিলটা, এটা কাকুদেরটা, কি সুন্দর, মানে ঘরের পাশ থেকেই সবুজে ঘেরা, আমার বিশাল ভালো লাগে। আর এই যে পেয়ারা গাছটা, এটা আমাদের পেয়ারা গাছ, পেয়ারা এত ধরেছে, পাকলে অনেক বড় বড় হয় পেয়ারাগুলা। দেখো পেয়ারা গাছটার কাছটা আমি একটু ভিডিও করলি, চারিদিকটাই শুধু সবুজ আর সবুজ আর সবুজ, দিকটাই দেখো। তারপরে এই বিলটা তো আমাদের, ওইটা কাকুদের। আর সেই এসে বাঁধটা একটু দূরে করে আছে, বড় বাঁধটা। আর এই দিকটায়, আর এই যে এই দিকটাই হচ্ছে দেখো একদম মাঠের মাঝে, রাস্তার পাশে ঘর আমাদের। তারপর ওই দিক থেকে চলে এসেছি ছোটো দাদুদের ঘর, মানে বৌদিদের কাজ। নিয়ে দেখছি বৌদিরা কিছু ডাকছি, আমি আস্তে আস্তে ব্লগ করে করে যাচ্ছি। যে এটা আমার সাহেব ভাইয়ের ট্রাক্টর, নতুন কিনেছে। এই যে আস্তে আস্তে রাখছি, আর জানে না যে ব্লগ করছি বলে। তারপরে এই যে আমার চেঁচাই উঠেছে, মেয়েদেরকে ভিডিও করেছি, আমার বৌদি, দাদা, আর এটা ছোটো ঠাকুমা কী করছে এখানে। যে আমি ওকে ডাকছি, বলছি আয় বেটা আয়, ভিডিও করবাই আয়, বলছে না। এই যে বৌদি ক্যামেরা যেইকে ঘুরাইছি সেইকে পালাইছি, লজ্জা করে বিশাল আর কি। দিয়ে আছে এই যে বিটিকে বলছি আয় আয়, নিয়ে দিদা বলছে পিসিমণিকে খাড়া আপেল দাও, দিয়ে আপেল দিল এই যে আমাকে খাড়া। তারপর আমি ওকে জিজ্ঞাসা করছি আমি তোর কে হয়, পিসিমণি। দিয়ে বৌদি বলছে ভিডিও এখন বন্ধ কর, একটু গল্প করবো, অনেকদিন পর আসিছো। আমি বলছি ঠিক আছে, এখানে টাটা করে দিই। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, টাটা।